মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে সাজিদ হাসান নামের এক তরুণকে আটকে রেখে ৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার শাহবাগ থানায় এ ঘটনায় একটি অপহরণ মামলা দায়ের করেন ভুক্তভোগীর শ্বশুর। আশিক মাহমুদের প্রতিবেদন। মোবাইলে ধারণকৃত এই ভিডিও ফুটেজটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের। শুক্রবার রাতে রাজধানীর হাজারীবাগ থেকে এক তরুণকে তুলে আনা হয় এখানে। ভিডিওতে দেখা যায় আটককৃত যুবকের পকেট থেকে ইয়াবা বের করছে আরেক যুবক। ইয়াবা পাওয়ার কথা বলে এই যুবকের শ্বশুর মাসুম চৌধুরীর কাছে ফোন করে দাবি করা হয় ৫ লাখ টাকা। পরে তিনি 999-এ কল দিলে ঘটনাস্থলে যায় শাহবাগ থানা পুলিশ। সেখানে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়। এ সময় পালিয়ে যায় ২ জন। পুলিশ জানায় ভুক্তভোগী সাজিদ হাসান ও তার এক বন্ধুকে হাজারীবাগ থেকে ধরে এনে ভিসি চত্বরে আটকে রাখা হয়। পরে ইয়াবা উদ্ধারের অজুহাত দেখিয়ে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। আটককৃত ৩ জনের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। পলাতক আরেক আসামি লেখাপড়া করছে আইন বিভাগে। এই ঘটনায় ভুক্তভোগীর শ্বশুর মাসুম চৌধুরী বাদী হয়ে শাহবাগ থানায় অপহরণের মামলা করেন। এটা মানে অপহরণের সংজ্ঞা অনুযায়ী যেটা হয় তাতে অপহরণ। গ্রেপ্তার কয়জন ভাই? গ্রেপ্তার ৩ জন আছে, আরো সম্ভবত পলাতক আছে। এদের পরিচয় কি? আমরা শুনছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সত্যি নাকি? আমি শুনেছি, তবে এখনো যাচাই করা হয়। ভুক্তভোগী সাজিদের কাছ থেকে মাদক উদ্ধার হওয়ায় তাকেও মাদক আইনে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে। আমাকে আরেকজন পাঠাইছে। বিষয়টি নিয়ে অপহরণ মামলার বাদীর সাথে বারবার যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি। এমনকি তার অটোমোবাইলের দোকানে গিয়েও হদিস মেলেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো স্পর্শকাতর এলাকায় অপহরণ ও মুক্তিপণ দাবির এমন অভিযোগ নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে। পুলিশ বলছে পলাতক ২ জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তারা গ্রেপ্তার হলেই এই চক্রের কার্যক্রম সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে। আশিক মাহমুদ, ৭১, ঢাকা।